বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন। ভারত কি একটাই দলকে সমর্থন করে? বিএনপিকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কি? আর জামায়াত থেকে দূরত্ব বাড়ানোর ফলে কি এবার ভারতের মনোভাব বদলাচ্ছে? রাজনীতির এই অদেখা মোড়গুলো জানাটা এখন শুধু আগ্রহের বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজকের এই প্রতিবেদনটি শুধু একটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, বরং আমাদের চিন্তার জানালাটাকে একটু প্রসারিত করার একটি প্রয়াস। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজ আমরা এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে, ভারত বাংলাদেশের সব ডিম একটি ঝুড়িতেই রেখেছে। অর্থাৎ আওয়ামী লীগই ছিল তাদের একমাত্র রাজনৈতিক বন্ধু। বিএনপিকে নিয়ে ভারতের মনোভাব বরাবরই ছিল কিছুটা দ্বিধা ও সন্দেহভাজন। দিল্লির কূটনীতিকরা বলেন, অতীতে বিএনপি শাসনামলে ভারতের সঙ্গে সেই রকম আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি। তবে বিএনপি দাবি করে তারা ভারতের বিরোধী নয়, তারা সমমর্যাদাপূর্ণ সম্পর্ক চায়, নতজানু পররাষ্ট্রনীতি নয়। 2014 সালে যখন নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসে, তখন বিএনপি নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করে। যদিও কিছুটা ইতিবাচক সাড়া মিললেও সেই সম্পর্ক জমে ওঠেনি, বরং মোদী হাসিনা রসায়ন দৃঢ় হয় আর বিএনপির প্রতি ভারতের অবিশ্বাস আরো পোক্ত হয়। তবে 2024 সালে 5ই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেয় দৃশ্যপট। আওয়ামী লীগের জনপ্রিয়তা পড়ে যাওয়ায় ভারতের দৃষ্টিও এবার বিকল্প শক্তির দিকে যাচ্ছে। দিল্লির অনেকেই মনে করছেন, যদি বিএনপি ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থকে সম্মান জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ দাবিতে ইতিবাচক সাড়া দেয়, তবে ভারতের বন্ধুত্বপূর্ণ অবস্থান পেতে বাধা নেই। এদিকে বিএনপি ও জামায়াতের দূরত্ব বাড়ছে, এটা ভারতের জন্য ইতিবাচক ইঙ্গিত। ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, এমন নয় যে আমরা কোনো এনগেজমেন্ট করিনি। তিনি উল্লেখ করেন, বিএনপির তরুণ এমপিরাও ভারত সফরে অংশ নিয়েছেন। বিজেপির এমপি শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, তবে মৌলবাদ থেকে সরে আসতে হবে। তিনি আরো বলেন, জামায়াতের চিন্তা ভাবনার সঙ্গে আমরা একমত নই এবং সেটার ঘোরতর বিরোধিতা করে আসছি। বিএনপির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান শর্ত, জামায়াতের প্রত্যক্ষ বা পরোক্ষ সঙ্গ ত্যাগ করতে হবে। তবে অতীতের স্মৃতি এখনো ভারতের মনে স্পষ্ট। 2001 থেকে 2006 শাসনামলে ভারতের অভিযোগ ছিল, আলফা সহ বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হয়েছিল। চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ত্র পাচারের ঘটনাও ঘটে ওই সময়। নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখার্জি মনে করেন, বিএনপি ক্ষমতা এলে পুরনো রেকর্ড বদলাতে পারে, আর তখন ভারতের সম্পর্ক পুনর্গঠনে এগিয়ে আসবে। ভারতের জন্য গুরুত্বপূর্ণ দুটি বিষয়, সেভেন সিস্টার্স অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে যেন আশ্রয় না মেলে এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাধা না আসে। যদি এই শর্তগুলো পূরণ হয়, তাহলে ভারতের সঙ্গে বিএনপির ডিল করায় কোনো সমস্যা থাকবে না। বর্তমানে ভারতের কৌশল খুব পরিষ্কার, বাংলাদেশে যেন একটি অবাধ নির্বাচন হয় আর জয়ী দলের সঙ্গে কাজ করার প্রস্তুতি রেখে কূটনৈতিক মঞ্চ সাজিয়ে রাখা। রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা ভবিষ্যতের দিকে আমাদের দৃষ্টিভঙ্গি। কে আমাদের পাশে দাঁড়াবে আর কে শুধু নিজেদের স্বার্থে কাছে আসবে, এই পার্থক্য বোঝা এখন আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক সম্পর্কগুলো ঠিক যেমন কূটনীতি, তেমনি বিশ্বাস আর মর্যাদারও খেলা। আপনি কি মনে করেন, ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কি সত্যি এক নতুন দিগন্তে পৌঁছাতে পারবে? কমেন্টে লিখে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি কথাই হতে পারে ভবিষ্যতের আলোচনার সূচনা।